শ্মশান কালিমা। আজ যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আথালের শ্মশান কালিমা, যেটা সিঙ্গুরে অবস্থিত। এতটাই মা জাগ্রত, এখানে কিন্তু আপনি আপনার সকল মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে পুজো দিতে পারেন। মা এতটাই জাগ্রত, এখানে নিত্য সেবা হয়। ঠাকুরমশাই এখানে প্রতিদিন পুজো করতে আসে। তো আপনাকে ঠিক টাইমে যেতে হবে, 11:30 থেকে 12টার মধ্যে বা 11টার সময় গিয়ে আপনি বসে থাকবেন। যখন ঠাকুরমশাই পুজো করতে আসবে তখন করবেন, কারণ যারা দূর থেকে পুজো দিতে আসে তাদের আধ ঘন্টা 1 ঘন্টা আগে থেকে আসাই ভালো। আমরা এখানে 11:10-এর মধ্যে চলে গিয়েছিলাম, তারপর ঠাকুরমশাই এসেছিলো 12টার সময়। আমরা ততক্ষণ বসেছিলাম ওখানে পুজো দেওয়ার জন্য। আর যেহেতু আমাদের মাসির বাড়িটা ওখান থেকে কিছুটা কাছেই, তো সিঙ্গুরে এই যে বললাম আথালের শ্মশান কালিমা এতটাই জাগ্রত, আপনি আপনার সকল মনস্কামনা মায়ের কাছে গিয়ে যদি বলেন, মা কিন্তু আপনার সকল মনস্কামনা পূরণ করবে। তো আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ, আমিও পুজো দিতে গিয়েছিলাম। আমার মা, আমি, মাসি, দুটো মাসি সবাই মিলে ঠাকুরের কাছে পুজো দিতে গিয়েছিলাম। আগেও একবার মা দিয়ে এসেছিলো, আবার একবার দিতে গেছে। তো পুজো দিতে গেলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তবে এই যে মন্দিরটাই দেখতে পাচ্ছ পুজো হচ্ছে, এটা ছোট্ট মন্দির। এটা অনেক দিন ধরে এই মন্দিরটাতেই পুজো করা হয়, দেখো কতটা ছোট। তবে এখন নতুন করে তৈরি হচ্ছে, যেখানে এখানে ফুল ফেলার ব্যবস্থা করেছে। আর এই যে মা পুজো দেওয়ার পর মাসি প্রসাদ দিচ্ছিল আরও সবাইকে। তো আমি তোমাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাবো। এখানটা করে এতটাই হাওয়া দিচ্ছে, এখানে কলকে ফুলের গাছ আছে দেখো। তো মন্দিরটা বিরাট বড় তৈরি করছে, অনেক দিন হলো কাজ শুরু হয়নি, কিছুদিনই হলো কাজটা শুরু হয়েছে। তো দেখলাম এখনও কমপ্লিট হয়নি। আমি এই প্রথম এলাম মায়ের সাথে। মায়েরা তো এখানে আসে পুজো দিতে, কিন্তু আমার আসা প্রথম, তাই আমি যে সকাল থেকেই নির্জলা উপোস করেছিলাম। তো তারপর এখানে পুজো দিতে এসেছে। সবাই পুজো দিয়েছে, পুষ্পাঞ্জলি দিয়েছে, অঞ্জলি দিয়েছে, আমিও দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ রাস ঠাকুর। রাস ঠাকুর বলতে যাদের বাড়িতে রাস পুজো হয় তারা এখানে বসিয়ে রেখে যায়। দেখো বেশ সুন্দর লাগছে। হয়তো মন্দির কমপ্লিট হলে আর এখানে ফেলে রাখতে দেবে না, নিচে কোনো ব্যবস্থা করবে। তো মন্দিরটা এখনও ঠিকঠাক করে তৈরি হয়নি বলে তাই জন্য ওখানে রাখতে দিয়েছে। আচ্ছা, মন্দিরের ভেতরটা আমি তোমাদের দেখাই, যেখানটা করে মাকে প্রতিষ্ঠা করা হবে। মাকে প্রতিষ্ঠা করা হবে এই ভিতর দিকটা। আর তার আগে বাইরেটা করে দেখো, এই দেখো বিরাট বড় মন্দির। মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে মাকে এখানে প্রতিষ্ঠা করা হবে, কিন্তু যখন মাকে প্রতিষ্ঠা করা হবে তখন তো ধুমধাম করে অনুষ্ঠান হবে। তো এটা তো সব মন্দিরেরই নিয়ম, মন্দির তৈরি হওয়ার পর প্রতিষ্ঠা করলে তো ধুমধাম করেই হয়। তার আগে দেখো এখানে ধূপের ব্যবস্থাও, মানে এখানেও কিন্তু অনেকে ধূপ জ্বালিয়ে যায়। মন্দিরটা যে এখানটা করে করা হয়েছে নতুন, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখাই এই সাইডটা। এই সাইডটা বেশ সুন্দর, জানো তো, গাছ দিয়ে ঘেরা, একদম ঠান্ডা পরিবেশ, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। তুমি এখানে অনেক ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে, এত সুন্দর পরিবেশটা। তারপর এই রাস ঠাকুরগুলো আছে, আরও সুন্দর লাগছে দেখতে। তো আমরা তো এখানেই কিছুক্ষণ মানে আমরা যতক্ষণ এসেছিলাম তো আমরা এখানটা করেই বেশিক্ষণ বসেছিলাম। তোমাদের ভিতরটা দেখাই এইখানটা যে ভিতরটা, এই মন্দির মানে এই ভিতরটাতেই মাকে প্রতিষ্ঠা করা হবে। ফাঁকা একদম, ভিতরটা বিরাট বড় জায়গা নিয়ে ফাঁকা। তো এখানে মাকে প্রতিষ্ঠা করা হবে। আর আমি যে বাইরেটা করে তোমাদের দেখালাম কোনটা বাইরের পরিবেশ। তো রাস্তার ধারটা তোমরা দেখো, এই যে রাস্তার ধারই একদম মন্দির। আর এখানে দেখেছো ধূপ জ্বেলে, মানে অনেকেই ধূপ জ্বালিয়ে যায়। তো এখানেও সেই ব্যবস্থা করা আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে।